তবে কি মনে হয়? ইচ্ছাকৃতভাবে কারো লোক গেছে গা। যেমন কালকে সন্ধ্যার সময় আমার স্ত্রী আমার শ্বশুর বাড়িতে গেছিল। তারপর আজকে সকালে আমি ফোন করেছি, যে ফোনটা দুইবার রিসিভ করছে না, তিনবারের বেলা সুইচ অফ আসছে। তারপরে আমি শ্বশুরবাড়িতে যাই। শ্বশুরবাড়ি যাওয়ানোর পরে দেখি আমার শাশুড়ি জিজ্ঞেস করছি তারা কো, তো তারা তো সকালবেলা ভোরবেলা গেছে গা। তারপরে আমি কই না তো, আমার বাড়িতে তো গেছে না। তারপরে আমি বাড়িতে আইসি, আইসিরা এই কাগজপত্র দেখলাম, দেখি আমার ছেলের কাগজপত্রটি আছে, মেয়ের কাগজপত্রটা আর হেয়ার কাগজপত্র নিয়ে খুঁজে নিয়ে গেছে গা, পাইতেছি না। বিয়ে করছেন যে কত বছর হয়েছে? 10 বছর হয়েছে। আমার লগে মেয়ে একটা লয়ে গেছে। কত বছর মেয়ে? 6 বছরের মেয়েটা। আর যে ছেলেটারে রাখিয়া গেছে বাড়িতে হের বয়স কত? 9.5 বছর চলতেছে। এখন কি মহিলা থানায় জানাইছেন অভিযোগ? মহিলা তো জানাইছি অভিযোগ। কি চাইতেছেন এখন আপনি? আমি চাইতেছি তারা কাছে বার করে দেন। কি মনে হয় মানে কোনোখানে গেছে ইচ্ছাকৃতভাবে কি মনে হয়? ইচ্ছাকৃতভাবে কারো লোক গেছে গা, এমন মনে হয় আমার। ঝগড়াঝাটি পরিবারে ঝগড়াঝাটি কোনো কিছু নাই। আগে কি ধরনের ঘটনা সামনে আসছিল না, যে? ওই ধরনের ঘটনা আগে হয়েছে না। নাম কি আপনার? আমার নাম ইন্দ্রজিৎ দাস। বাড়ি? বাড়ি জামগুড়ি মোড়াপাড়া। কোন জায়গা থেকে আপনার স্ত্রী নিখোঁজ হয়েছে? আমার শ্বশুর বাড়ি থেকে। আর শ্বশুরবাড়ি কোন জায়গাতে? জয়ন্তী বাজার।